হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে কি আজকের দিনটা কিছুই না, তবে একটু ভালো লাগছে। এই যে তোমাদের যেমনটা বলেছি, তো সকাল সকাল করে নিলাম পুজো, তোমরা দেখতেই পেলে। তো তারপরে এবার যাবো আমি রান্নাঘরে। আর রান্নাঘরে কী করছি না করছি সেটা তোমাদেরকে তুলে ধরতে পারবো না, কারণ এখন লোডশেডিং চলছে। তো আমি এখন চার্জে বসেছি, কিছুটা চার্জ হয়ে যাক, তারপরে যখন চার্জটা হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই বর্ষা বাদলের দিনেও দেখো আমি কাঁচা শুরু করে দিয়েছি, কারণ না কাচলেই হচ্ছে না। আবার দেখো চলে এসেছে একটা পার্সেল, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে কি আছে সেটা তোমাদের পরে বলছি। আর এই দেখো কি মানে বর্ষা বাদলের দিনে ওই যে দাদাগুলো পার্সেল দিতে এসেছিলো, তো এটা মেশো। তো মেশোটা এতটা মানে ভালো, কি বলবো, এই বাড়ির সামনে চলে আসে। তো এতটা জল কাদা না আসলেও হয়তো পারতো, আমাকে বললেও আমি চলে যেতাম, কিন্তু সামনে এসে ফোন করছিল। তো এই দেখতে পাচ্ছ আমাকে দেখতে দেখতে আমাদের মধ্যে আমি দেখেই নি। না না, তোমরা আসো আসো আসো। আপনু হচ্ছিস, দেখো দেখো। বন্ধুরা, হঠাৎ করে চললাম কোথায়, তো আমার পিসি শাশুড়ি বাড়ি। তো পিসি যে মানে শাশুড়ি ছিলেন, তো উনি মারা গেছিলেন 1 বছর হলো। তো আজকে হচ্ছে দিবসী, তো তার জন্য একটু অনুষ্ঠান হচ্ছে, তো তার জন্য নিমন্ত্রণ আছে। তো দুপুরের খাবার, তো আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সঙ্গে কে আছে। তো ছেলে ছিল পরীক্ষা আজকে, তো পরীক্ষা দিয়ে আসলো, তারপরেই আমি যাচ্ছি। তো সারাদিন থেকে যাবো ভাবছিলাম, তো তোমরা তো যেমনটা দেখলে যে বৃষ্টি আর কাদা কীরকম। তো দেখো এখানকার রাস্তাগুলো কিন্তু পরিষ্কার, কেন জানি না। আর আমাদের দিকে কিন্তু কাদাই হয়ে আছে, তোমাদের আমি দেখালাম না। তো তারপরে যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর তোমাদের বাড়ির ভিতরে গিয়ে আর দেখানো হলো না, যেহেতু মানুষের প্রচণ্ড চাপ। তো এসেই দুটো সিট খালি ছিল। তো আমার মানে পিসামশাই বললো যে বসে পড়ো বৌমা, কারণ যেহেতু দুটো সিট আছে। তো আমিও দেখলাম ঠিক আছে, ছেলেও তো স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করতে হতো। তো তার জন্যই দেখো আমরা বসে পড়েছি দুজনেই খেতে। আর আমাদের সঙ্গে যে গেছিলো সিনাদি, তো ওনারা আবার ওর জন্য ননদ আছে, ননদের জন্য আবার একটু দাঁড়িয়েছিল, তো একটু পরে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, যেহেতু দুটো সিট আছে, শুধু শুধু ভিড় বাড়িয়ে তো লাভ নেই। তো খাওয়া হয়ে গেলে হয়তো একটুখানি বসবো ভাবছি, তো জানি না কি হবে কি না হবে। আর হ্যাঁ, খাওয়ার মেনুতে কি ছিল, তো ছিল হচ্ছে স্যালাড, চিপস, ভাত, ডাল, মাছ, চাটনি, তারপরে দুটো করে মিষ্টি, দই আর জোয়ান। তো ভালোই মানে খাবার দাবার হয়েছিল, ঠিকই আছে, খাবার দাবার ঠিক ছিল। আর একটা জিনিস মানে ভুলে গেছি, 5 তরকারি আর পটল চিংড়ি ছিল। তো তারপরে যে দেখতেই পাচ্ছ তরমুজ। তো এবছর মানে তরমুজ খেয়ে তো আমার পুরো ঘেন্না ধরে গেছিলো, মানে না মিষ্টি না কিছু। তো দেখো এত মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ মৌসুম্বি লেবু। তো এটা সত্যি কথা বলতে আমার মা মানে বলে যে তুই ফল খাবি, আমি পয়সা দিয়ে দেবো। তো তার জন্যই দেখো আমি নিয়ে নিয়েছি ফল। আর দেখো 2 রকমের ফল আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো এটা খারাপ কিছু না, আবার খারাপ কিছুই, মানে হচ্ছে কি ওদের বাড়ি থেকে তোমরা যেমনটা জানো, তো আমরা খাওয়া দাওয়া করে আসলাম। তো তারপরে আসার পরেই দেখছি এসে প্রচণ্ড মানে গায়ে জ্বর, তো প্রচুর জ্বর আছে। তো বলছি ঢাকা নিলে নিয়ে, তো ঢাকা নিচ্ছে না। আর এই সময়টাই মানে খুব খারাপ। তো বন্ধুরা, আমার ওখানে যাওয়ার কথা ছিল আর একবার, কারণ মানে হচ্ছে কি ওদের বাড়িতে আজকে কীর্তন হবে, আমার পিসি শাশুড়ির বাড়ি। কিন্তু আমি যেতে পারি না, মানে যেতে পারছি না, কারণ হচ্ছে ছেলের শরীর খারাপ। তো এটা অবশ্যই তোমরা অনেকে ভাববে যে এটা দেখাচ্ছে বা কিছু, এরকম কিছুই নয়। তো মানে জ্বরটা এখন ধরো এখন কমন হয়ে গেছে মানে এই সময়। তো কিছুদিন মানে কালকে পরশু তোমাদেরকে বলেছি, হয়তো কি বলিনি আমি জানি না। তো 2 দিন ছিল পার্থর জ্বর, তো ওরা এখন একটু সুস্থ আছে। ও আজ থেকে মানে অনেকটা সুস্থ আছে। তো ও ভালো হওয়ার পরে আজকে ছেলে দেখছি হঠাৎ করে মানে পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো তারপরে দেখছি মানে ওখানে গেছিলো খেতে, তো ভাতটা খেয়েছিল আর সেরকম কিছু মানে খায়নি। তো দই মিষ্টি যেগুলো ভালোবাসে তো ওগুলো তো খায়নি। তখনই আমার সন্দেহ হলো যে ও খাচ্ছে না, মানে কিছু হচ্ছে। তো বাড়ি এসে তারপরে দেখলাম প্রচণ্ড জ্বর। তো আসার পরে আমার কাছে প্যারাসিটামল ছিল, তো হাফ মানে দিয়েছি, আর একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছি আপাতত, মানে কিছুক্ষণের জন্য, মানে ওটাই আমার দেওয়ার ছিল। তারপরে আবার তোমার দাদাভাইকে বলেছি ওষুধ নিয়ে আসার জন্য, তো দেখা যাক। আর বললো যে একটু পেটটাও হচ্ছে, তো জানি না যে কি পেটে এবার কী সমস্যা হচ্ছে। তো একটু খারাপ লাগছে শুনে, যে পেটটার জন্য আমার চিন্তা লাগছে, যে কারণ জ্বরটা ধরো এখন সবারই ঘরে ঘরে হচ্ছে,
যেমন ওইদিকে আমাদের গোলু সোনার, তারপরে শুভদীপের সবারই জ্বর ছিল, বোনের ছিল, তো ওরা এখন সুস্থ আছে, ভালো আছে। আর এই যে দেখতে পাচ্ছি আমার ছেলের জ্বর, তো ভালো লাগছে না, তো চুলগুলো দেখো এলোমেলো, মানে চোদ্দ বাড়ি থেকে এসেছি, তারপরে আর মাথা আঁচড়ায়নি, যেভাবে আছে সেভাবেই আছে। তো ভাবলাম তোমাদের কাছে এসে একবার বলি, যে তো ভালো লাগছে না, কাকে বলবো বলো, যাকে বলবো তাদের সবারই প্রায় বাড়িতে বাড়িতে জ্বর। তো তার জন্য কি বলবো বলো, তোমাদেরও অবশ্যই ঘরে ঘরে হয়তো এরকমই হচ্ছে, তবে সবাই সাবধানে থাকো। কারণ এই বৃষ্টির জলটা প্রচণ্ডই খারাপ, কারণ দুদিনে যখন স্কুলে যাচ্ছিলো তো বৃষ্টি পড়ছিলো, বললাম ছাতা নিয়ে যেতে, বললো হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ছাতা লাগবে না, তার জন্য ছাতা নেয়নি, এমনি গাড়ি পর্যন্ত যাচ্ছিলো, তারপরে গাড়িতে গিয়ে মানে ওখান থেকে তো গাড়িতেই যাই হোক, মানে জ্বর হয়েছে, ওষুধ দিতে হবে। আর পেটে যন্ত্রণা করছে কেন জানি না, হয়তো জ্বরের জন্য, কারণ ছোটো থেকে ওর অভ্যাস, মানে জ্বর আসলেই হয় ওটা। তো ঠিক আছে, কিছুই ভালো লাগছে না, কারণ মনে করলাম যে একটু কীর্তন শুনতে যাব, তো আমার ভালো লাগে শুনতে। তো জানি না যে পিসি খারাপ ভাববে কি না, যে হয়তো আসবো না বৌমা, কিন্তু আমার সত্যি আসার খুব ইচ্ছে ছিল, তো আমি যেতে পারছি না, মানে যে ওর এতটা জ্বর, আর ওকে নিয়ে যদি যাই তাহলে ও গিয়ে হয়তো শরীরটা খারাপ করলে ওকে নিয়ে আসাটা অসুবিধা হয়ে যাবে। আবার যদি ওকে রেখে যাই তো বাড়িতে বুঝতে পারছি, ওকে আমি একা রেখে গিয়ে ওই কীর্তনটা শোনাই হবে। তবু আমার ইচ্ছে করছে যাই, কারণ আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কিন্তু কিছু করার নেই, মানে এপাড়া থেকেও পাড়া, তবুও মানে মাইকে শুনতে পাওয়া যাচ্ছে। তো জানি না, হয়তো বাইরে থেকেই শুনতে হবে। তো কী বলবো, মানে সত্যি বলছি, আমাকে যখন পিসি বললো যে কীর্তন হবে, আসবে বৌমা, আমি ভাবলাম যে সত্যি আমি যাব, কিন্তু যখন বাড়িতে এসে দেখলাম যে জ্বরটা বেড়ে গেছে, তারপরে ওষুধ দিলাম, কিছুক্ষণ কমলো, তারপরে আবার যে আকার তাই, তো তার জন্য একটু ভালো লাগছে না, যে মনে হচ্ছে না যে যাই। তো তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে লাগলাম। আর ও শুয়ে আছে, ও এমনি গল্প করছে, সবই করছে, কিন্তু প্রচণ্ড গায়ে মানে তাপটা আছে, তো আমি চাইছি না যে না আবার নিয়ে গিয়ে তখন তাপটা বেশি বাড়লে, বা তখন যদি কিছু শরীরটা বেশি খারাপ করে, ধরো সবারই মাঝে তোকে বসেই থাকতে হবে, তো শুলে হবে না।